আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আসলে ভিডিও শ্যুট করা হয় কিন্তু খুব কম আর কি, এডিট করার সময় পাই বা আপলোড করব তার জন্য টাইম পাই না। তো সকাল সকাল বাসায় বাজার চলে এসেছে। এটা হচ্ছে গরুর মাংস, শসা, তারপর ধুন্দুল, লাউ শাক, আরও কিছু গ্রোসারি আইটেমের ভিতর কিছু ছিল, যেমন আটা শেষ হয়ে গিয়েছিল, তারপর ভীম জেল, এরকম টাইপের কিছু সাবান। তো সবজিগুলো একদম টাটকা ছিল। আমাদের এইখানে হচ্ছে সকাল সকাল বাজার করতে হয়, মোটামুটি 6টার পর থেকেই বাজার মানে বসে যায়। তো 7টা 7:30টার ভিতরে আমার হাজব্যান্ড চলে যায় বাজারগুলো মানে নিয়ে আসতে। এতে করে হচ্ছে তো আমি ও বাজার আনতে গিয়েছিল আর এর ভিতরে হচ্ছে আমি নাস্তার কাজগুলো করছিলাম। তো বাজার আনার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, ছোট অল্প বাজার, তারপরেও একটু শেয়ার করলাম। তো যেগুলো বলছিলাম যে ছোটোখাটো কিছু গ্রোসারি আইটেমও বাকি ছিল, তারপরে কিছু টয়লেট্রিস আইটেম, তো সেগুলোই আর কি আমি বের করে এখন এগুলোকে আমি সব গুছিয়ে রাখবো। তো এই মুহূর্তে রাখবো না, এখন আমি রান্না করব। তাই আমার কাজ সহজ হওয়ার জন্য আমি আগের দিন রাতে হচ্ছে আটাকে খামির করে রাখি। তো সেইটাকে এই যে দেখেন, ডোটাকে কিন্তু আমি একটা পলিথিনে র্যাপ করে রেখে দিয়েছিলাম এয়ারটাইট করে। তো সকালবেলা এখানে জাস্ট আমি ওভেনে 30 সেকেন্ডের মতো দিয়ে নিয়েছি। তো 30 সেকেন্ড দিলে একদম আগের মতো মনে হচ্ছে যে গরম গরম আটা সিদ্ধ করেছি এরকম মনে হচ্ছে। আর যদি বাসায় ওভেন না থাকে তাহলে আপনার যেই কি বলে ওইটাকে, ওই যে পানি ঝরায় আর কি, ওইটা দিয়ে কিন্তু আপনারা করতে পারেন। আচ্ছা, ওইটা আমি পরে বলছি যেভাবে মোমো স্টিম করে। তো তারপরে আমি আলু, পেঁপে আর হচ্ছে লাউকে কেটে রেখেছিলাম, সেটাকে ভাজি করে নিয়েছি। আর এই যে আমার নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, খুব বেশি টাইম লাগেনি। আমি ঘড়িতে টাইমটা দেখিয়ে দিচ্ছি, 8টা 15 বাজে। তো 7:30টার সময় আমি বসেছিলাম আর 8টা 15-র ভিতরে আমার কিন্তু একদম নাস্তা রেডি। আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি টেবিলে, আর আমারটাও তো নিয়ে নিলাম, আপনাদেরকে দেখালামই। আর বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি, বৃষ্টির দিনে একদম বারান্দায় বসে বসে খাচ্ছি। আর এভাবে খেলে তো হবে না, সাথে অবশ্যই আমার ফেভারিট দুধ চাটা লাগবে। তো এই যে দুধ চাটাও বানিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে। আজকে রুটি দিয়ে আর ভিজিয়ে খাইনি, আজকে একবারে হচ্ছে মানে পরে আলাদা করে বানিয়ে নিয়েছি, কারণ এত হেক্টিক টাইম যাচ্ছিলো, এত ব্যস্ততা। তো এই যে দুধ চা বানিয়ে আসতে আসতে কিন্তু আমার এখনও 9টা বাজতে 10 মিনিট বাকি। তো ভাবলাম এই 10 মিনিট রিল্যাক্সে প্রকৃতি দেখতে দেখতে আমি চাটা খাবো। আমার এই সাইডেও মানে আমার বাসার চারপাশে কিন্তু সবুজ, খুব সুন্দর একটা জায়গায় আমি থাকি। আসলে আমি যে সুন্দরবনের একটা জায়গায় থাকি, সেটা আবার আমার চারপাশের বাসাতেও আবার মানে ফ্লেভার পাওয়া যায় আর কি, কারণ একদম গ্রিনিশ। তো ওই জন্য প্রকৃতি দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। আর মাঝে মধ্যে মন চায় যে একটা গল্পের বই পড়ি, কিন্তু নিজের বই মানে একাডেমিক বই, জবের বই পড়ার টাইম পাই না। তো সেখানে হচ্ছে আমার কি বলে গল্পের বই পড়া, এটা আমার জন্য একটা বিলাসিতা। তো যেটা বলছিলাম, এই যে 9টা 15 বেজে গিয়েছে, আমি 9টা 15 মিনিট আমি কিন্তু গতকালকে লাইভ এমসিকিউতে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেইটা হচ্ছে দেখলাম, যে ওইখানে আমার কি কি আইটেম হচ্ছে মানে কি কি টপিকস, আমি কি কি কোয়েশ্চেন আমি ভুল করেছি সেই কোয়েশ্চেনগুলো সলভ করলাম। আর এখন হচ্ছে আমার 8 তারিখে যেই পরীক্ষাটা সেইটা আমি দেখে মানে লিখে নিচ্ছি। তো গত 3 দিন যে পরীক্ষা হয়েছিল সেটারই একটা রিভিশন পরীক্ষা ছিল গতকাল। মার্কসটা খুব ভালো আসেনি, বাট আগের থেকে ভালো। তো যেটা বোঝা যায় যে আসলে পড়াশোনা করলে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। তো পড়াশোনা করতে পারি না, দ্যাটস ওয়াই আর কি পড়াশোনার মানে মার্কসও অনেক কম পায়। তো বাংলা সেকেন্ড পেপার হচ্ছে নেক্সট দিন পরীক্ষা, মানে নেক্সট দিন বলতে 8 তারিখে। এই জন্য আমি ভাবলাম যে বাংলা সেকেন্ড পেপার কিছুটা পড়ে এগিয়ে রাখি, তারপরে হচ্ছে আরও সায়েন্সটাও আছে। তো সায়েন্সটা আমি বিকালে পড়বো ভেবেছিলাম, কিন্তু আলটিমেটলি বিকালে আর পড়তে পারিনি। আর এদিকে লাস্ট যে 3টা পরীক্ষা দিয়েছিলাম তার সবগুলো টপিকস কিন্তু আমি শেষ করতে পারিনি। এই জন্য ওই টপিকসগুলো যেগুলো যেগুলো শেষ করতে পারিনি সেগুলো পিছনেও আমি টাইম দেওয়ার চেষ্টা করছি। আর যেমন আজকে প্ল্যান আছে যে সন্ধ্যায় হচ্ছে আমি জিকেটা পড়বো, ওইখানে কিছু কিছু টপিকস বাকি আছে। আর আমি এখন আর কোনো খামতি রেখে আসলে শেষ করতে চাচ্ছিলাম না, চাচ্ছিলাম একদম প্রপারলি বইটা শেষ করতে, কারণ আমার হয়তো বা রিভিশনের টাইম হবে না, সবাই রিভিশন করার টাইম পাবে, আমি তো এমনি পড়ারই টাইম পাই না, সেখানে রিভিশনও আমার জন্য বিলাসিতা।
আর মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে এই প্রতিদিনের এই রুটিন পরিচালনা করতে করতে। আচ্ছা, তারপরে বলে নিই, আমার বাবু এর ভিতর ঘুম থেকে উঠে গিয়েছিল 11টার দিকে। পরে ওকে ঘুম থেকে তুলে একটু খাওয়া দাওয়া করিয়ে ওকে গোসল করানোর পরে ওকে কিন্তু আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে ব্যাকরণ পর্যন্ত আমি পড়তে মানে পেরেছি, তো এখন অলরেডি 12টা 15 বাজে। আর এর ভিতরে আমিও গোসলটা করে নিয়েছি। আর এই যে বাবুকেও আপনাদেরকে দেখিয়ে দিলাম, ও কিন্তু ঘুমাচ্ছে। আর এই যে আমি ভাতটা কিন্তু রান্না করি, তা আমি আগের দিন সব খাবার রান্না করে রাখি রাতে, বাট ভাতটা আমার বাকি থাকে, তাই ভাতটা হচ্ছে এখন রান্না করছি। ভাতটা রান্না উঠিয়ে দিয়ে এসেছি, ওইখানে চুলাই হচ্ছে আর এখানে আমি আমার মতো করে পড়াশোনা করছি। আর খেয়াল রাখছি এই রুম থেকে বাবুকে দেখা যায় আর কি, বাবুর দোলনা দেখা যায়, ওই জন্য আর কি আর বেশি প্রেশার নিচ্ছি না। এইভাবেই আর কি আমার দিন চলছে। এখন ভাবলাম যে ফ্রিজ থেকে গতকালকে রাতে যেগুলো রান্না করছি সেই তরকারিগুলো আর কি একটু গরম করে নিই। এই ডিমটা যে এর ভিতর কেটে দিতে হয়, এটা অ্যাকচুয়ালি আমি ওইভাবে খাইনি, তো সেই জন্য আমি জানতাম না। তো আমার বাবুর বাবা সে হচ্ছে বলছে যে এর ভিতরে একটু ডিম ভাজি করে কেটে কেটে দিও, তো তাহলে একটু ভালো লাগে। তো দেখেছেন এখন ভয়েস ওভার কে দেয়, তো ওই জন্য ভাবলাম যে ওই ফিনিশিংটাও করে ফেলি, এপাশে ভাত হোক আর ডিমটাও এখানে কেটে কেটে একটু জাল দিয়ে নামিয়ে নেব, তাহলে আমার এই আমড়ার টক রান্নাটাও খুব ভালো হবে। আমি এটা পুরাটাই নারকেলের দুধ দিয়ে করেছি, খুবই মজা হয়েছিল, আমারও খুব মানে ভালো লেগেছিল। দুপুরের খাওয়াটা খুবই সুস্বাদু হয়েছিল। তো এই যে দেখুন একদম তেল উঠে গিয়েছে, আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, গা মাখা করেছি, এভাবে টেস্ট অনেক ভালো আসে। আর এদিকে হচ্ছে আমাদের এখানকার সেই নদীর পাঙ্গাস মাছটা, ওইটা আমি আরেকটু করে ভুনা করে নিয়েছি। আর আমার শাকটা হচ্ছে রান্নাই ছিল অলমোস্ট, লাউ শাক, কিন্তু এখানে হচ্ছে একটু করে নিয়েছি, চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছিল না, তো চিংড়ি মাছটা আলাদা ভেজে এর উপরে অ্যাড করে দিয়ে একটু জ্বালিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার রান্নাবান্না। দুপুরে আমি মোটামুটি করে একটু খেয়ে নিলাম, আরও রান্নাবান্না যেগুলো ছিল সেগুলো আর কি বলবো। তো এভাবেই আর কি আমার চলে যাচ্ছিল। তো এরপরে হচ্ছে আমি সন্ধ্যাবেলায় মানে একটু পাকোড়া ভেজে খেয়ে নিয়েছিলাম। আর ওই চুলাতেই আমি পরের দিন কি কি রান্না বান্না করব সেগুলো রান্না বসিয়ে দিচ্ছিলাম। মোটামুটি আমার টার্গেট থাকে রাত 9টার আগেই হচ্ছে রান্না বান্না শেষ করে আবার পড়তে বসা। তো এই যে 9টা 20 বেজে গিয়েছিল নামাজ কালাম শেষ করে আসতে আসতে। আর তারপরে হচ্ছে আমি একটু পড়তে বসেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে জিকেটা আমার বাকি আছে, তো ওইটাই আমি একটু পড়ছিলাম। কিন্তু এই পড়া হচ্ছে আমার খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। আর আমি একটু লাল চা খেয়ে নিয়েছিলাম, আমার বেশ ঘুম আসছিল। তো বললাম যে পড়াটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, আমার বাবু কান্না করলো, তো বাবুকে হচ্ছে খাওয়াচ্ছিলাম। তো ওকে খাওয়াতে খাওয়াতে মনে হলো যে আমি তো ইংলিশ ক্লাসটা দেখতে পারি, তো ওই যে ওই পাশে কিন্তু ইংলিশ ক্লাস চলছে আর বাবু এখানে খাচ্ছে। আসলে কত স্ট্রাগল করতে হয়, একটা টপিকসও শেষ করতে পারি না যখন, তখন দুঃখের আর শেষ থাকে না। তো এই যে আমার কিন্তু ডিনার রেডি, এখানে মাছ ভুনা, তারপরে শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে কচু শাক করেছিলাম, আর এই যে আমড়ার টক, খুব মজা লেগেছিল। তো দ্যাট ওয়াজ ফর টুডেস।